नमस्कार बंधुरा भिडियोर शुरूतेई तोमादेर सबाइके जानाई शुभ सन्ध्या। तो बंधुरा এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে মোহনবাগানকে নিয়ে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার তথা সলিনয়েডে ব্যারেটোদের উত্তরসূরি ডিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো গত 2 মরশুম ডিমিত্রি পেট্রাটস মোহনবাগান দলের হয়ে যা পারফরমেন্স করেছে, যার ফলে ইতিমধ্যেই ডিমিত্রি পেট্রাটসকে সলিনয়েডে ব্যারেটোদের পর মোহনবাগানের লেজেন্ড হিসাবে কিন্তু দেখছে অধিকাংশ সবুজ মেরুন সমর্থকরাই। মোহনবাগান জার্সিতে ডিমিত্রি পেট্রাটস গত মরশুম পর্যন্ত 61টা ম্যাচে 27টা গোল এবং 18টা অ্যাসিস্ট তিনি করেছেন। মানে 61টা ম্যাচে 45টা গোলের কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে এই ডিমিত্রি পেট্রাটসের খাতায়। জুয়ান ফেরান্ডোর হাত ধরে 2022 মরশুমে ডিমিত্রি পেট্রাটস 2 বছরের চুক্তিতে মোহনবাগান দলে সই করেছিল, যার ফলে গত মরশুম শেষেই ডিমিত্রি পেট্রাটসের সাথে চুক্তি শেষ হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো সবুজ মেরুন জার্সিতে ডিমিত্রি পেট্রাটস যেমন দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, তাতে ডিমিত্রি পেট্রাটসের সাথে কন্ট্রাক্ট বৃদ্ধি না করার কথা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান দলের নতুন কোনো কোচই কিন্তু মাথায় আনবে না। তো বহুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম ডিমিত্রি পেট্রাটসের সাথে চুক্তি বৃদ্ধি করতে চলেছে মোহনবাগান। আর এই মুহূর্তে ডিমিত্রি পেট্রাটসকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে ইতিমধ্যেই ডিমিত্রি পেট্রাটসের সাথে 2+1 ইয়ারের চুক্তিতে চুক্তি বৃদ্ধি করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসবে সেই বিষয়ে কিন্তু এখনও কনফার্মভাবে কোনো রকম আপডেট জানা যায়নি। তবে ডিমিত্রি পেট্রাটসের সাথে মোহনবাগানের যে চুক্তি বৃদ্ধি করে নিয়েছে তেমনটাই কিন্তু আপডেট। তো এর আগেই ডিমিত্রি পেট্রাটস জানিয়েছিল সে মোহনবাগানকে নিজের পরিবারের মতন ভালোবেসে ফেলেছে, যার ফলে মোহনবাগান যতদিন না পর্যন্ত তাকে ছাড়বে ততদিন পর্যন্ত সে মোহনবাগানকে ছাড়বে না। ইভেন ডিমিত্রি পেট্রাটস এটাও জানিয়েছিল যদি মোহনবাগানের প্রতিপক্ষ দল ইস্ট বেঙ্গল তারা যদি কোনোদিন তাকে দলে নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক চেকও অফার করে, তো সেই অফারকেও সে রিজেক্ট করে দিয়ে সে মোহনবাগান দলেই থাকতে চায়। তো ডিমিত্রি পেট্রাটস যে মোহনবাগান জার্সিতে আসন্ন 2 মরশুমেও মাঠ কাঁপাতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট। আর আসন্ন মরশুমে কলকাতার 2 প্রধানের কাছে কিন্তু ডিমি রয়েছে, সেহেতু আসন্ন মরশুমে কোন দলের ডিমি মাঠে রাজ করে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আসন্ন মরশুমে মোহনবাগান দলের ডিমিত্রি পেট্রাটস নাকি ইস্টবেঙ্গল দলের ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস, এদের দুজনের মধ্যে কে সেরা পারফরমেন্স করবে বলে তোমার মনে হচ্ছে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে খবর নেক্সট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান দলের আর এক ফ্যান ফেভারিট বিদেশি হুগো বোমসকে নিয়ে। তো আজ সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম হুগো বোমসকে দলে রেখে দেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে রেখে দেওয়ার পরিকল্পনা করলেও হুগো বোমস মোহনবাগান দলে থাকতে চায় নাকি সেটা কিন্তু একান্তই তার নিজের ওপর নির্ভর করছে, কারণ আমরা জানি হুগো বোমস কিন্তু বেশ মুডি প্লেয়ার। আর গত মৌসুমে অ্যান্থনি লোপেস আবাস মোহনবাগান দলে আসার পর হুগো বোমসের মতন আইএসএলের সেরা বিদেশিকে কিন্তু সে আনরেজিস্টার করে রেখেছিল, যার ফলে এতদিন পর্যন্ত হুগো বোমস এবং মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে যে একটা কোল্ড ওয়ার চলছিল সেটা কিন্তু বলাই যায়। তবে হয়তো আজ সেই কোল্ড ওয়ারটা শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজ সকালের ভিডিওতেই তোমাদের যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে রেখে দিতে চাইছে দলের রেজিস্টার ফরেনার অথবা আনরেজিস্টার হিসাবে। তো সেই পরিকল্পনা মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসকে প্রস্তাব দিয়েছিল। তবে আজ কিছুক্ষণ আগে যেমনটা জানা গেছে হুগো বোমস নিজেই আর মোহনবাগান দলে স্টে করতে চাইছে না। ইভেন হুগো বোমস নিজেই তার প্রাক্তন কোচ সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু আবারও খেলতে চাইছে, যার ফলে হুগো বোমস মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে তাকে রিলিজ করে দিতে। আর আজ কিছুক্ষণ আগে মোহনবাগানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু হুগো বোমসকে আনফলো করে দেওয়া হয়েছে। মানে তোমরা বুঝতেই পারছো হুগো বোমসকে আমরা আসন্ন মরশুমে কিন্তু আর মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে পাবো না, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই হুগো বোমসের সাথে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে তাকে বিদায় জানিয়ে দিয়েছে। তো গত মরশুমে হুগো বোমসকে আনরেজিস্টার করানোর পরেও হুগো বোমসের অভাবটা কিন্তু তেমন একটা বোঝা যায়নি। আর আশা করছি আসন্ন মরশুমগুলোতেও হুগো বোমসের অভাবটা তেমন একটা বুঝতে দেবে না কোচ মলিনা। আর তোমরা দেখেছো মুম্বাই সিটি এফসি অথবা এফসি গোয়াতে হুগো বোমস যেমন পারফরমেন্স করেছিল সেই রকম পারফরমেন্স কিন্তু হুগো বোমস মোহনবাগান জার্সিতে দেখাতে পারেনি। এমনকি অ্যান্থনি লোপেস আবাস বা জুয়ান ফেরান্ডোর সাথেও কিন্তু হুগো বোমসের মধ্যে মনোমালিন্য ছিল। সেক্ষেত্রে হুগো বোমসকে রেখে দিলে হয়তো মলিনা হুগো বোমসকে তার নিজের ইচ্ছা মতন চলতে না দিলে মলিনার সাথেও হয়তো ঝামেলায় জড়িয়ে পড়তো হুগো বোমস, যার ইফেক্টটা কিন্তু দলের ড্রেসিং রুমের পাশাপাশি দলের খেলার মধ্যেও পড়তে পারত। তো যাই হোক, মোহনবাগান ম্যানেজমেন্ট ও হুগো বোমস 2 পক্ষ মিলেই যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা আশা করা যাচ্ছে মোহনবাগান দলের জন্য ভালোই হতে চলেছে।
তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও হুগো বোমসকে কি ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিল মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি ভুল সিদ্ধান্ত নিল। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেখানে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মলিনার একটা বড় সিদ্ধান্ত নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়েছিলাম কোচ মলিনা সম্পূর্ণ নিজের কোচিং সেটআপ নিয়েই তিনি মোহনবাগান দলে আসতে চাইছেন এবং দলের সহকারী কোচ হিসাবে পাবলো এমন নামটাও কিন্তু জানা গেছিল, যে বর্তমানে স্পেনের জাতীয় দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত রয়েছেন। এর পাশাপাশি নতুন ফিটনেস কোচ, নতুন গোলকিপার কোচ এবং নতুন সেট পিস কোচকেও কিন্তু নিয়ে আসতে চাইছেন মলিনা। আর সেই মতনই মোহনবাগান দলের গত মরশুমের কোচ অ্যান্তোনিও লোপেস-আবাসের সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা এবং দলের ফিটনেস ট্রেনার অ্যালবার্টোকেও আজ মোহনবাগান ম্যানেজমেন্ট আনঅফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। তো হুগো বোমসের মতনই এদের দুজনকেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের অফিসিয়াল মিডিয়া পেজ থেকে কিন্তু আনফলো করে দিয়েছে। এর পাশাপাশি কিয়ান নাসির এবং হামতে এই দুজনকেও কিন্তু আনফলো করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার পেজ থেকে। সেক্ষেত্রে এটা থেকে কিন্তু এটা পরিষ্কার কিয়ান নাসিরি হামতের মতনই হুগো বোমস, ম্যানুয়েল কাসকালানা এবং অ্যালবার্টো লিনানকেও আজ আনঅফিসিয়ালিভাবে কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দীর্ঘ 7 বছর পর আবারও কোচিং ক্যারিয়ারে ফিরে কোচ মলিনা যেমন সাহসিকতা দেখিয়ে একদম নতুন কোচিং সেটআপ নিয়ে তিনি মোহনবাগান দলে আসতে চাইছেন, যেখানে আসন্ন মৌসুমে মোহনবাগান দল ACL 2 এর মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে নামছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মলিনার নতুন কোচিং স্টাফদের সাথে কত শীঘ্রই নিজেদেরকে মানিয়ে নিতে পারে মোহনবাগান দলের প্লেয়াররা। আর এর পাশাপাশি এটাও দেখার বিষয় হবে মলিনা আবারও দীর্ঘদিন পর কোচিং জীবনে ফিরে এসেই মোহনবাগানের মতন ঐতিহ্যবাহী ক্লাবকে কতটা সফলতা এনে দিতে পারে। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে মলিনা কি পারবে আসন্ন মরশুমগুলোতে মোহনবাগান দলকে আরও সফলতা এনে দিতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।